আপনার আইফোনে কী ধরনের প্রবলেম হয়েছে এটা আপনি নিজেই চেক করতে পারবেন। আইফোনের অধিকাংশ প্রবলেম কিন্তু আইফোন নিজেই বলে দেয় যে তার ভিতরে কী ধরনের সমস্যা রয়েছে। তো এটা কিভাবে চেক করবেন আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের হাতে যে আইফোনটা আছে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এটার প্রবলেম হচ্ছে প্রতি 3 মিনিট পর পর অটোমেটিক রিস্টার্ট মারে। দেখতে পাচ্ছেন ইউজ করা অবস্থায় এটা অটোমেটিক রিস্টার্ট মারছে। তো এটা কী প্রবলেম আমরা এখন চেক করব। চেক করার জন্য আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। তারপর আমরা একটু নিচের দিকে আসলে এখানে অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা যাব হচ্ছে অ্যানালাইটিক্স ডাটা, এখানে যাব। ডাটার যাওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করতে করতে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে প্যানিক পুল। এই যে প্যানিক পুল যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একদম সর্বশেষ প্যানিক পুল যে লেখাটা থাকবে সেখানে আমরা ক্লিক করব, একদম সবচেয়ে নিচেরটা। সেখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে কী লেখা আসতেছে। তো আমরা একদম সর্বশেষ যেটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে। তো আপনারা এখানে একদম মিডল বরাবর দেখবেন যে প্যানিক স্ট্রিং লেখা আছে। এই প্যানিক স্ট্রিং লেখাটায় যে দেখতে পাচ্ছেন এখানে প্যানিক স্ট্রিং, এই লেখাটার থেকে পড়া শুরু করবেন। পড়া শুরু করলে একটা জায়গায় এসে গিয়ে দেখবেন যে মিসিং সেন্সর এস, তারপরে লেখা আছে পিআরএসও। তো এই সেটটা মিসিং সেন্সর এস পিআরএসও মানে এটার চার্জিং লজিক প্রবলেম। আর যদি এখানে লেখা থাকতো মিসিং সেন্সর এস টিজিওবি তাহলে বুঝতে পারতাম যে এটার ব্যাটারি প্রবলেম। তো এইভাবে অনেকগুলো কোড দেখে আমরা এটা বুঝতে পারি। এরকম এক একটা কোড দিয়ে এক এক রকম প্রবলেম বোঝায়। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন অথবা নিজেই চেক করবেন।